ঢাকার অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকাগুলোর একটি হচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত অঞ্চলটি দিনে দিনে রূপ নিয়েছে শিক্ষার্থীদের সহিংস সংঘর্ষের অঘোষিত ময়দানে। মাত্র 1.5 কিলোমিটারের এই পরিসরে অবস্থিত 3টি প্রখ্যাত কলেজ, ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বছর জুড়ে চলা সংঘর্ষ এখন উদ্বেগজনক মাত্রা ছাড়িয়েছে। পুলিশ ও কলেজ কর্তৃপক্ষের তথ্য মতে গত 6 মাসে অন্তত 120টি সংঘর্ষের ঘটনা ঘটেছে এই 3 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে। গড়ে প্রতি মাসে ঢাকা কলেজে 7 থেকে 8টি, সিটি কলেজে 6 থেকে 7টি এবং আইডিয়াল কলেজে 5 থেকে 6টি সহিংস ঘটনার প্রমাণ পাওয়া গেছে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সংঘাতের কারণ প্রায়শই তুচ্ছ, কোচিং সেন্টারে বসা, চায়ের দোকানে জায়গা দখল, প্রেম ঘটিত বিষয় কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কাউকে অপমানজনক মন্তব্য করা। তবে কেউ কেউ বলছেন এসবের পেছনে মূল চালিকা শক্তি হলো ইগো ও হিরোইজম। এই সহিংসতা শুধু শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং পুরো এলাকার উপরই বিরূপ প্রভাব ফেলছে। সংঘর্ষে আতঙ্কিত হচ্ছেন আশেপাশের ব্যবসায়ী ও বাসিন্দারা। ব্যবসায়ীরা বলছেন প্রায় প্রতিদিনই আতঙ্কে দোকানপাট বন্ধ রাখতে হচ্ছে, ফলে ক্ষতির মুখে পড়ছে বাণিজ্যিক কার্যক্রম। অভিভাবকরাও সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। 3 কলেজ কর্তৃপক্ষ সংঘর্ষ ঠেকাতে যৌথভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। গঠন করা হয়েছে একটি মনিটরিং টিম, যারা নিয়মিত ক্যাম্পাসে টহল দেয়। সংঘর্ষে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ঢাকা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পারভিন সুলতানা হায়দার জানান, প্রতিটি ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের বোঝানো হচ্ছে সহিংসতা থেকে দূরে থাকার কথা। আইডিয়াল কলেজের অধ্যক্ষ রেজওয়ানুল হক বলেন, যে শিক্ষার্থী সংঘর্ষে জড়িত তাকেই টিসি দেওয়া হচ্ছে। এ ধরনের শিক্ষার্থীকে অন্য কলেজেও যেন ভর্তি না নেওয়া হয়, সেজন্য 5টি কলেজের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ FM মোবারক হোসেন জানান, 3 কলেজের যৌথ মহড়া চালু করা হয়েছে এবং বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর মুজিবুর রহমান বলেন, এই সহিংসতা ঠেকাতে প্রশাসন, অভিভাবক ও কলেজ কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও সহনশীলতা গড়ে তুলতে হবে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী ও কৌশলগত পরিকল্পনা, যা শুধু আইনশৃঙ্খলা নয়, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য, সামাজিক চেতনা ও পারস্পরিক সম্মানবোধ তৈরিতে কাজ করবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিয়নিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।